নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার গলাটা একটু বসে গেছে, তাই কথাটা এরকম লাগছে। অসুবিধা হলে একটু অ্যাডজাস্ট করে নেবেন। এখানে আমি লম্বা লম্বা করে একটু বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলোকে সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি অল্প নুন দিয়ে বেগুনগুলো ভেজে তুলে নেব। খুব বেশিও একদম ভাজবো না, বেশ বেগুনের গায়ে একটু কালারটা চেঞ্জ হবে, তখনই আমি বেগুনগুলোকে তুলে নেব। মোটামুটি 50% ভাজা হয়েছে, সেই অবস্থায় বেগুনগুলোকে আগে তুলে নিলাম। এরপরে এর মধ্যে আরেকটু তেল দিয়ে আমি ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব। আমি এখানে আজকে ট্যাংরা মাছ দিয়ে বেগুনের তরকারি করছি। বেগুন দিয়ে ট্যাংরা মাছ। তো কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করছি। একটু ট্যাংরা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে আমি এগুলোকে এবার ভেজে নিচ্ছি। খুব সিম্পল রেসিপি, কিন্তু বেগুন দিয়ে ট্যাংরা মাছ বা বেগুন দিয়ে মোরলা মাছ, যে কোনো মাছ কিন্তু বেগুন দিয়ে দারুণ লাগে। তো মাছগুলোকেও দেখুন আমি কড়া করে বেশ ভেজে নিয়েছি। যে যেমন খান সেমনি অনুযায়ী ভাজবেন। কেউ একটু কম ভাজা বেশি পছন্দ করেন, কেউ একটু কড়া ভাজা খান, তো তারা সেইভাবেই ভেজে নেবেন। এখানে আমি কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে আমি এখন কালো জিরে আর তার সঙ্গে দুটো চেরা কাঁচা লঙ্কা, 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল কিন্তু দারুণ লাগে খেতে। অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার ফেসবুক পেজটা ফলো করার অনুরোধ রইল। এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা বেশ সুন্দর গন্ধ বেরোলে তারপর আমি একটা বাটিতে হলুদ আর কাশ্মীরি মির্চি একটু জল দিয়ে গুলে রেখেছিলাম। এখানে আমি একটা টমেটোকেও গ্রেট করে রেখেছিলাম। হলুদ আর কাশ্মীরি মির্চিটা দেবার পরে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দেবার পরে টমেটো দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে, বেগুন দিয়ে মাছের টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। আমি ভালো করে মশলা কষিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখানে আমি 1 থেকে 1.5 চামচ সর্ষের গুঁড়ো, রেডিমেড সর্ষের গুঁড়ো কুসুম কুসুম গরম জলে অল্প নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। মশলা ভাজা হয়ে গেল, ওর মধ্যে আমি সর্ষের গুঁড়োটা দিয়ে দিয়েছি, মানে সর্ষে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। তার সাথে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, কারণ বেগুন দিয়ে মাছের ঝোল, যে কোনো মাছ দিয়ে ঝোলটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, তাই জলটা একটু বেশিই দিয়েছি। এবার আমি এখানে বেগুন আর মাছ যে ভেজে রেখেছিলাম একসঙ্গে, এগুলোকে দিয়ে দিলাম। আপনারা চাইলে আলাদা আলাদা করেও দিতে পারেন, কিন্তু বেগুনও মোটামুটি 50% ভাজা হয়ে রয়েছে, তার জন্য বেগুন আর মাছকে আমি একসঙ্গেই দিয়ে দিলাম। বেগুন ভাজার সময় লবণ দিয়েছি, তাই লবণটা বুঝে শুনে দেবেন। আমি এখানে লবণ একটু কম হয়েছিল, তাই আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করে, একদম খুব সিম্পল রেসিপি, চটজলদি রেসিপি, ভালো করে মিক্সড করে আমি একটু ঢেকে দিলাম। 2-3 মিনিট পরে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছিলাম, 2-3 মিনিট পরে বেগুনও একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও মোটামুটি
একটু টেনে গেছে, খুব বেশি ঝোল করব না। দেখুন বেগুন দিয়ে মাছ দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে বেগুনের ঝোল একদম রেডি। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে আমি এবার নামিয়ে নেব। কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর কেমন আপনারা বানিয়ে খাবেন, আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ধনেপাতা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিলাম। কেউ চাইলে ধনেপাতা দিতে পারেন বা ধনেপাতাটা স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাতেও কিন্তু মাছের ঝোলটা দুর্দান্ত লাগবে। ব্যাস, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার সমস্তটা নামিয়ে নিচ্ছি। বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল বা বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল, যেটাই বলতে পারেন, ঝোল হোক ঝাল হোক, মোট কথা একবার এইভাবে ট্যাংরা মাছ বলুন বা মোরলা মাছ বলুন, এইভাবে একবার বানিয়ে দেখবেন, অপূর্ব লাগে। আজকের জন্য এতটুকুই। বাই বাই।